আজকালকার কম্পিউটারের যুগে আমরা একটা জিনিস সবসময় ইউজ করি, সেটা হচ্ছে রিস্টার্ট। যখনই কম্পিউটারে, ল্যাপটপে বা কোনো গ্যাজেটে, আইফোনে প্রবলেম হতে শুরু করে, কোনোভাবে ফিক্স করা যায় না, তখন আমরা একটা জিনিস সবসময় করি, সেটা হচ্ছে রিবুট বা রিস্টার্ট। উদ্দেশ্য হচ্ছে যে যদি রিস্টার্ট করি, তাহলে যত রকমের প্যাচগোছ লেগে গেছে এগুলি সব ঠিক হয়ে যাবে অটোমেটিক। দ্যাটস হোয়াট দি এক্সপেকটেশন। তো লাইফের বেলায়ও দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু করি, অনেক কিছু আশা থাকে, ইচ্ছা থাকে, গোল থাকে। বেশিরভাগ সময় আমরা সাকসেসফুল হই না, অনেক সময় তো না হলে পরে ফ্রাস্ট্রেশন আসে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, রিগ্রেট হয়। কিন্তু একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই, সেটা হচ্ছে যে কম্পিউটারে যেমন রিসেট করা যায়, আসলে মানুষের লাইফেও রিসেট করা যায়, রিস্টার্ট করা যায়। অর্থাৎ আপনি যে সমস্ত ভুলভ্রান্তির কারণে মনে হচ্ছে জানি পথহারা হয়ে গেছি, সেটাকে আসলে ঠিক করা যায়। সেটার জন্য করতে হবে আপনাকে রিস্টার্ট করা, রিফোকাস করা লাইফে। এখন রিস্টার্ট করাটা তো অত ইজি না। তো বুঝতে হবে যে আমার লাইফে আমি আসলে কি চাই, হোয়াট আই ওয়ান্ট টু ডু, হোয়াট আই ওয়ান্ট টু বি। তো যদি দেখা যায় যে যা কিছু আমি চেয়েছিলাম, যা কিছু করতে চেয়েছিলাম সেটা হয় নাই, তো হয় নাই অবভিয়াসলি তার পিছনে কোনো কারণ আছে, তাই না? তো সেটা নিজের ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, ম্যাচুরিটির অভাবে হোক, যে কোনো কারণেই হোক, যেই জিনিসগুলি করতে চেয়েছিলাম, যেই জিনিসগুলি ম্যাটার করে আমাদের কাছে, সেই জিনিসগুলি হয়তো হয় নাই। তো ফলে হয়েছে কি যে আমরা মনে করি যে এখন তো আর কিছু করার নাই। আসলে ইটস লাইক দ্যাট কম্পিউটার। If you think twice, if you find out what exactly you wanted to be or what you want to do in life, if you know that, if you write it down, তারপরে যদি আপনি চিন্তা করেন যে কেন আমার এটা হয় নাই, কেন আমি সাকসেসফুল হই নাই, সেটা কোনো প্রজেক্ট হোক, পড়াশোনা হোক বা ব্যবসা বাণিজ্য হোক, যেটাতেই আপনার মনে হয়েছিল যে আমি এরকম একটা জিনিস করতে চেয়েছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি, তো সেটা যদি আমরা নোট ডাউন করি যে আমার কি ভুলভ্রান্তি হয়েছিল, কেন সেটা সাকসেসফুল হয়নি, সেই জিনিসটা যদি নোট ডাউন করা যায়, আইডেন্টিফাই করা যায়, তাহলে কি হবে, কম্পিউটার রিস্টার্টের মতো যদি আমরা রিফোকাস করি, রিস্টার্ট করি লাইফটাকে, যে আসলে ফোকাস কিন্তু একদিনে নষ্টও হয় না, একদিনে হয়ও না। আমরা যা কিছু করি সেটা যদি একটু বুঝে শুনে করি, তাহলে কিন্তু ফোকাসটা থাকে। অর্থাৎ সারাদিনে যত কিছু কাজকর্ম করি আমরা প্রতিদিন, কতগুলি জিনিস, যে জিনিসটা আমার পছন্দের, আমার ভবিষ্যতের জন্য বা আমি পছন্দ করি, সেরকম জিনিসের পিছনে ব্যয় করি, আর কতটুকুন সময় আমরা মানুষকে প্লিজ করার জন্য, মানুষ থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্য, মানুষ থেকে রেকগনিশন পাওয়ার জন্য, কিংবা মানুষের কাছে ফেস সেভিং এর জন্য করি, রাইট? তো বেশিরভাগ সময় আমরা ভুল জিনিসে ফোকাস করি। ইটস নট যে আমাদের ফোকাসের অভাব আছে, আমরা ফোকাসটা বিভিন্ন জিনিসে করি, করে আসল যেই জিনিসটাতে আমাকে ম্যাটার করে, যেই জিনিসটার জন্য আমি আসলে উদ্গ্রীব, যেই জিনিসটা আমি সত্যি পছন্দ করি, সেই জিনিসটাতে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, আমাদের কনসেন্ট্রেশন থাকে না। তো সেই জন্য নিয়ম হচ্ছে যে লাইফের যে কোনো পর্যায়ে হোক, ইয়াং হন, মিডল এজেড হন বা বুড়া হন, যে স্টেজে আপনার রিয়েলাইজেশন আসবে যে আমি আসলে একটা কিছু করতে চেয়েছিলাম, সেই জিনিসটা হয় নাই, রিগ্রেট না করে, পাস্টকে নিয়ে পড়ে না থেকে, কিংবা ওই যে আমাদের একটা অ্যাটিটিউড থাকে বেশিরভাগ মানুষের, যে মনে হয় আমার দ্বারা হবে না, বা আগে কত কিছু করেছি, ফেল করেছি, মনে হয় এটাও হবে না, খামাখা টাইম নষ্ট। আসলে এই নেগেটিভ অ্যাটিটিউডটা মাথার থেকে বাদ দিতে হবে। যে জিনিসগুলি অতীতে হয় নাই, যে জিনিসগুলিতে আমরা ফেল করেছি, সেটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ইটস এ ফেইলিয়ার, তাহলে ফেইলিয়ার। চিন্তা করে দেখেন, যারা ওই যে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করার আগে নাকি 10,000 ডিফারেন্ট ওয়েতে ট্রাই করছে, একটাতেও হয়নি। তো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো অনেকবার ফেল করেছেন, কেন? তো ও বলছে আসলে আমি ফেল করি নাই, আমি 10,000 টাইমস 10,000 ডিফারেন্ট ওয়েতে ট্রাই করেছিলাম, ওগুলি কাজে লাগে নাই, অন্যটা কাজে লেগেছে। তো এর মানে হচ্ছে ইটস নট এ ফেইলার। লাইফে আমরা যা কিছু করি অনেক সময় ওটা হয় না। কোনো জিনিস না হওয়া মানেই যে ফেল করা তা না। আপনি যে কোনো রিসার্চে বলেন, যারা যত জিনিস আবিষ্কার করে, ইটস নট ওয়ান অ্যাটেম্প, ইটস নেভার ওয়ান অ্যাটেম্প।
তো এর মানে হচ্ছে যে দে ট্রাই মেনি ডিফারেন্ট ওয়েজ, একটা হয় যে একটাতে হচ্ছে না, এটাতে হচ্ছে না, এভাবে হচ্ছে না, তো বিভিন্নভাবে চেষ্টা করতে করতে একটাতে কাজ হয়। তো সেটা হচ্ছে ইটস নট দ্যাট অল দোজ অ্যাটেম্পটস ওয়ার রং, ইউ ট্রাইড মেনি ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড ওয়ান ওয়ে ওয়াজ সাকসেসফুল। তো সেই জন্য লাইফে যে কোনো সময় এটা মনে করা উচিত না যে আমি যেহেতু অতীতে করতে পারি না, সেটা পড়াশোনা হোক অন্যান্য জিনিস হোক, যে এখন করতে পারবো না। আসলে তা না, মানুষের ক্ষমতা অসীম এবং মানুষের যে ইন্টেলেক্ট আছে সেটাও অসীম। শুধু এক একজন এক এক সময় ভালোভাবে ফোকাস করে সে যেটা চায়। তো বড় কথা হচ্ছে যে কম্পিউটারের মতো আমরা যে কোনো সময় আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটা চাই আমার লাইফে, এই জিনিসটা ম্যাটার করে আমার কাছে, তখন সেই জিনিসটাকে যে আগে চেষ্টা করেছিলাম হয় নাই বা আগে বুঝতে পারি নাই, সেই জন্য করতেও পারি নাই, যদি চেষ্টা করে হয় নাই, কেন হয় নাই সেই জিনিসগুলি বাইর করেন, সেই জিনিসগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করেন। আর আগে যদি চেষ্টা না করেন, এখন নতুন রিয়েলাইজেশন এসছে যে আমি নতুন এই জিনিসটা চাই, তাহলে সেটা কিভাবে করলে পরে হবে সেটার দিকে মনোযোগ দিতে হবে। তো এই জন্য বলে যে লাইফে যে কোনো সময় একটা রিসেট করতে হবে, রিস্টার্ট করতে হবে, এবং আপনার মেইন গোলটা, অবজেক্টিভটা যেটা পেলে আপনার লাইফটা ভ্যালুয়েবল হবে আপনার কাছে, অন্যের কাছে না। কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে আসলে কেউ আপনাকে নিয়ে চিন্তা করতেছে না, আমাকে নিয়ে চিন্তা করতেছে না। আপনি ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, কোথাও কারোর সাথে দেখা হচ্ছে, আপনাকে দু কথা ভালো বলে চলে যাবে, খারাপ বলে চলে যাবে, যে ওরা ওদের কাজে মন দিবে, আপনাকেও নিয়ে চিন্তা করতেছে না, আমাকে নিয়েও চিন্তা করতেছে না। অ্যাট দি এন্ড অফ দি ডে সবকিছু আমি যা পছন্দ করি আমার মতো করতে হবে, আপনি যা পছন্দ করেন সেটা করতে হবে। এই জন্য বলে যে ভ্যালিডেশনের জন্য বেশি দেখাশোনা করবেন না, যে কোন মানুষ কি বলবো, কে খারাপ বলবে, কে ভালো বলবে, কে আমাকে ভালো জানবে, কে খারাপ জানবে, কি করলে মানুষ কি মনে করবে। ওই যে ছোটবেলায় পড়েছিলেন, পাছে লোকে কিছু বলে। অর্থাৎ যখন থেকে আমরা এই জিনিসটা ইগনোর করা শুরু করব, যে অন্যে কে কি ভাবে না ভাবে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, আমি যেটা করলে আমার লাইফটা ইম্পর্টেন্ট হয়, ভ্যালুয়েবল হয়, আমি হ্যাপি হই লাইফে, সেই জিনিসটার দিকে যদি ফোকাস করি, তাহলে দেখবেন যে সমস্ত সারাউন্ডিং নয়েজ, ডিস্ট্রাকশন সব চলে যাবে। ইটস নট দ্যাট আমাদেরকে ইনডিফারেন্ট হইতে হবে লাইফে, আসলে আমাদেরকে শুধু ফাইন্ড আউট করতে হবে যে কোন জিনিসটা আমি লাইফে করতে চাই, কোন জিনিসটা করলে পরে আমার লাইফটা মিনিংফুল হবে। অতীতে পারি নাই যে হয় নাই, এখন আর করতে পারবো না, আসলে দ্যাটস নট ট্রু। বরং অতীতে কেন হয় নাই সেই জিনিসগুলি আবিষ্কার করেন, সেইগুলিকে অ্যাড্রেস করতে হবে। নতুন হইলে নতুনভাবে ট্রাই করতে হবে। তো সবকিছুর মুদ্রা কথা হচ্ছে যে কম্পিউটারের মতো আমাদের লাইফটাকেও আমাদের নতুন করে রিসেট করতে হবে, রিস্টার্ট করতে হবে, এবং যেই জিনিসগুলি করলে আমার লাইফটা পিসফুল হবে, মিনিংফুল হবে, ভ্যালুয়েবল হবে, আমি নিজে খুশি হব, অন্যের জন্য না। অন্যের কথা যখন আমরা চিন্তা করি তখন আমাদের কোনো কিছুই হয় না, কারণ আমরা সারাক্ষণ অন্যের ভ্যালিডেশন নিয়ে বসে আছি, যে কি বলে, কি হবে, কে কি মনে করবে। সেগুলি বাদ দিয়ে যখন আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনাকে ফোকাস করবেন, দেখবেন যে অন্য সবাইও আপনাকে সম্মান করবে, আপনার মূল্য দিবে, কারণ তখন আপনি নিজেকে নিজে রেসপেক্ট করতেছেন, নিজের লাইফকে রেসপেক্ট করতেছেন, নিজের লাইফটাকে মিনিংফুল বানাচ্ছেন। তখন অন্য সবার কাছেও আপনার লাইফটা ভ্যালুয়েবল হবে, টাইম ভ্যালুয়েবল হবে, সবকিছু ভ্যালুয়েবল হবে। তো সেই জন্য বেস্ট থিং হচ্ছে যে লাইফে রিসেট বাটনটা টিপতে হবে, আবার রিস্টার্ট করতে হবে, এবং যেই জিনিস আমরা চাই সেই জিনিসকে রিফোকাস করতে হবে, যাতে আমাদের লাইফটা মিনিংফুল হয়।